সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ জুলাই রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। গতকাল অনুষ্ঠিত হয়েছে অসম রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রিসভার বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ৩ আগস্ট থেকে মহিলারা পাবেন অরুণোদয়ের টাকা। এছাড়াও সুলভ মূল্যে চাল, চিনি, ডাল বিতরণ সহ এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসন্ন সেন্সাস অর্থাৎ জনগণনা উপলক্ষে শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে গৃহগণনার কাজ। অনলাইনে পণ্যবাহী কন্টেনার লরি থেকে কফ সিরাপ উদ্ধার, পুলিশের হাতে আটক গাড়ি চালক। আবারও একাধিক ট্রেন চলাচল বাতিল। নিউ হারাঙ্গাজাওয়ে ট্র্যাক দশে রেল চলাচলে বিঘ্ন ঘটায়। আবারও ট্রেন চলাচলে বন্ধ ঘোষণা। লাইলাপুরে ফের হেরোইন উদ্ধার, আটক ২। কেন্দ্রে নতুন শিক্ষামন্ত্রী, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী। আবারও ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বোলেরো পিকআপে দুর্ঘটনায় মৃত্যু ১ জনের, আহত ৪। শিলচর কালাইন সড়কের বেহাল দশা এবং সব দাবি মেনে লিখিত আশ্বাস। আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, গতকাল অনুষ্ঠিত হয়েছে অসম রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। অসম রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ৩ আগস্ট থেকে মহিলারা পাবেন অরুণোদয়ের টাকা। এছাড়া সুলভ মূল্যে চাল, চিনি, ডাল বিতরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, চলতি বাজেটে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে অসম সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, অসম টেস্ট রুরাল লাইভলিহুড মিশন এর আওতায় আত্মসহায়ক গোষ্ঠীর কোনো মহিলা যদি ব্যক্তিগত ঋণ গ্রহণ করেন তবে তিনিও ঋণ সংক্রান্ত সুবিধা ও ছাড় পাবেন। আগে শুধুমাত্র গোষ্ঠীভিত্তিক ঋণের ক্ষেত্রে এই সুবিধা মিলত। এছাড়াও মহিলাদের স্টাম্প ডিউটিতে ছাড় দেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এর ফলে ব্যাংকগুলি লখপতি বাইদেউ সহ অন্যান্য মহিলাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে আর দ্বিধা করবে না। আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য সুখবর ঘোষণা করা হয়েছে। তাদের জন্য নতুন পরিষেবা বিধি চালু করা হবে, যা পদোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। আগামী আগস্ট মাস থেকে আবারও সুলভ মূল্যে চাল, চিনি ও ডাল বিতরণ শুরু করা হবে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জমি ক্রয় বিক্রয় এগ্রিমেন্ট ও পাওয়ার অফ আর্নিং সংক্রান্ত নতুন আইন বিধানসভায় আনার পরিকল্পনা করা হয়েছে। এসব নথি সরকার নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এতে ভূমি দালালদের দৌরাত্ম্য কমবে এবং জমি সংক্রান্ত অপরাধ হ্রাস পাবে বলে সরকারের আশা। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজ, মুরান, মটক, তাই আহুম ও কুচ রাজবংশী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি করে আসন সংরক্ষণ করা হবে। এছাড়া যেসব অসমিয়া ছাত্রছাত্রী রাজ্যের বাইরে পড়াশোনা করেছে কিন্তু তাদের পরিবারের ৩ প্রজন্ম অসমিয়া, তারাও এখন অসমের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আগে এই সুযোগ ছিল না। শিবসাগর জেলার বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন প্রতিটি গ্রাম ও এলাকায় পৌঁছে ক্ষয়ক্ষতির মূল্যায়ন নির্ধারণ করেছে। বন্যা কবলিত পরিবারগুলিকে এবার ব্যক্তিগত নয়, ফ্যামিলি কিট প্রদান করা হবে। এর পাশাপাশি স্কুল কলেজে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থাও নেওয়া হবে। তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প পুনরায় চালু করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে অরুণোদয় সহায়ক বা অরুণোদয় সারথী নিয়োগ করা হবে। তারা ব্লক এসডিসি বা ডেপুটি কমিশনারের দফতর থেকে প্রকল্প সংক্রান্ত অভিযোগ, অন্যান্য সমস্যার সমাধানে কাজ করবে। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে গৌহাটি মহানগরে 4টি মেডিকেল কলেজ রয়েছে এবং আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা চলছে। পাশাপাশি বন্যা কবলিত কৃষকদের জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধানের চারা সরবরাহ করা হবে। কৃষিকাজের জন্য ট্র্যাক্টর দেওয়া হবে এবং যাদের গবাদি পশু বন্যায় মারা গেছে
তাদের ক্ষতিপূরণও প্রদান করা হবে। অপরদিকে আসন্ন সেন্সাস অর্থাৎ জনগণনা উপলক্ষে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে গৃহগণনার কাজ। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জনগণনা অর্থাৎ সেন্সাস 2027-এর প্রথম পর্যায়ে গৃহগণনার কাজ আরম্ভ করা হবে। এতে নাগরিকরা ঘরে ঘরে নিজেদের পারিবারিক তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। গণনাকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনের পূর্বে 15 দিন অর্থাৎ 2রা আগস্ট থেকে আগামী 16ই আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন পোর্টাল জনসাধারণের জন্য খোলা থাকবে বলে জেলায়ুক্ত তথা জেলার মুখ্য সেন্সাস আধিকারিক জানিয়েছেন। অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। অপরদিকে অনলাইনে পণ্যবাহী কন্টেনার লরি থেকে কফ সিরাপ উদ্ধার, আটক গাড়ি চালক। অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি অনলাইন পণ্যবাহী 6 চাকার কন্টেনার লরি থেকে প্রায় 150 বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজার মূল্য 1.5 লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় লরির চালককে আটক করে পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর প্রায় 12টা 45 মিনিটে AS01 UC 3968 নম্বরের কন্টেনার লরিটি গৌহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশির সময় টিভি, ফ্রিজ ও প্রেসার কুকারের মতো গৃহস্থালী সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা একটি কার্টন থেকে উদ্ধার হয় 150 বোতল নেশাজাতীয় কফ সিরাপ। ধৃত চালকের নাম সৈফুল ইসলাম, বয়স 44। তার বাড়ি অসমের শোনিতপুর জেলার তেজপুর সদর থানার 5 মাইল এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অনলাইন পণ্য পরিবহনের আড়ালে পরিকল্পিতভাবে এই মাদকদ্রব্য ত্রিপুরায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে কোনো আন্তঃরাজ্য মাদক পাচার চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারের উৎস, প্রকৃত মালিক এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে পুলিশ। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে আবারও একাধিক ট্রেন চলাচল বাতিল। নিউ হারাঙ্গাজাওয়ে ট্রেক 10-এ রেল চলাচলে বিঘ্ন, ট্রেন চলাচলে বন্ধ ঘোষণা। প্রবল বৃষ্টির জেরে লামডিং বদরপুর পাহাড় রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশনের রেল লাইনের নিচের মাটি ধসে যাওয়ায় রেল চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। একে বসে যাওয়ার ফলে স্টেশনের 1 ও 2 নম্বর লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই 2 লাইনে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচলে বন্ধ রাখা হয়েছে। এর জেরে একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল ও কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এতে যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে নিউ হারাঙ্গাজাও স্টেশনের 3 নম্বর লাইন দিয়ে সীমিত পরিসরে আস্তে আস্তে সমস্ত ট্রেন চলাচল করানো হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত এই অংশ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী 25 জুলাইয়ের মধ্যে 25 জুলাইয়ের 1-5-6-1-7 গৌহাটি দুর্লভছড়া এক্সপ্রেস এবং 26 জুলাইয়ের 1-5-6-1-8, একইভাবে 25 জুলাইয়ের 1-5-6-1-5 গৌহাটি শিলচর এক্সপ্রেস এবং 26 জুলাইয়ের 1-5-6-1-6 শিলচর গৌহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। 1-5-6-5-0 লামডিং আগরতলা এক্সপ্রেসের নির্ধারিত সময়ের পরিবর্তে বিকাল 5টায় ছাড়বে। 1-5-6-4-9 আগরতলা লামডিং এক্সপ্রেস রাত 9টা 30 মিনিটের পরিবর্তে রাত 10টা 30 মিনিটে যাত্রা শুরু করবে। 1-5-6-0-9 গৌহাটি সাইরাং এক্সপ্রেস রাত 11টা এবং 1-5-6-1-0 সাইরাং গৌহাটি, 1-5-6-2-6 আগরতলা দেওঘর এবং 1-5-6-1-1 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস রাত 11টা 30 মিনিটে চলবে। 1-5-6-1-2 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস 26 জুলাই ভোর 5টায় ছাড়বে। এছাড়া 01-6-6-5 আনি কমলাবতী আগরতলা বিশেষ ট্রেন পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে প্রকৌশলী ও ঊর্ধ্বতন আধিকারিকদের তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। পাশাপাশি 3 নম্বর লাইনের নিরাপত্তা ও নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, যাতে সীমিত পরিসরে হলেও নিরাপদে ট্রেন চলাচল অব্যাহত রাখা যায়। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করে আগামী দিনগুলিতেও ট্রেন চলাচলের সূচিতে আরও পরিবর্তন আনা হতে পারে বলে জানানো হয়েছে। অপরদিকে লাইলাপুরে ফের হেরোইন উদ্ধার,
আটক 2। বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করেছে শিলচরে দলাই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত আগাম তথ্যের ভিত্তিতে শিলচরে দলাই থানার অফিসার ইনচার্জ এবং লাইলাপুরে পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অসম মিজোরাম সীমান্তের লাইলাপুরে পুলিশ পেট্রোল পোস্টের সামনে নাকা তল্লাশি পয়েন্টে অত পেতে অবস্থান নেয়। রাত প্রায় 12:30টার দিকে মিজোরাম থেকে অসমের উদ্দেশ্যে AS01 FC 6513 নম্বরের একটি 12 চাকার লরি নাকা তল্লাশি পয়েন্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশির সময় লরিটির গোপন চেম্বার থেকে 102টি হেরোইন ভর্তি সাবানের কেস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে লরিতে থাকা 2 ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলো শিলচরের সাব্বির হোসেন লস্কর এবং সোনাবাড়ি ঘাটের সেলিম। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শিলচর কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া। তিনি উদ্ধার অভিযান তদারকি করেন। হওয়া মাদকের পরিমাণ 1243.7 গ্রাম, যার বাজার মূল্য 6.5 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।